আপনারা এটা পাকিস্তানি বলেই কিনে নিয়ে আসছেন এবং কাস্টমারকেও পাকিস্তানি বলতেছেন এবং ইন্ডিয়ান বলেই কিনে নিয়ে আসছেন, কিন্তু কোনো ডকুমেন্ট নাই। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে পাঞ্জাবির ক্ষেত্রেও ঘটছে এবং মেয়েদের পোশাকের ক্ষেত্রেও ঘটছে, মেয়েদের গায়ের জামা যেটা এটার ক্ষেত্রেও ঘটছে। আমাকেই বলেছেন যে এটা ইন্ডিয়ান বা বাহিরের, কিন্তু পরক্ষণে আবার আরেকজন পিছন থেকে যখন বললেন যে না এটা দেশি, তখন তিনি আবার তার কথা ফিরে নিলেন, বললেন যে না এটা দেশি। এটা ঠিক আমার সামনেই যখন এই ঘটনা ঘটলো, তো তাহলে কাস্টমারের সাথে কি ঘটবে? এটা কাস্টমারকে অবশ্যই এটা বাহিরের মাল বলবেন, এই বাহিরের প্রোডাক্ট বলবেন, এটা আসলে ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আমরা এইটার জন্য এই আপনাদেরকে এই দোষী সাব্যস্ত করলাম। আর হচ্ছে এই আপনাদের যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলিতে আপনারা এটা ওই কিছু প্রোডাক্ট আছে মেড ইন ইন্ডিয়াও লেখা নাই, বাংলাদেশও লেখা নাই, কিন্তু আরবি লেখা আছে। তো তার মানে এটা বাহিরের একটা সিস্টেমের মতো আছে। তো আপনারা এই আপনাদের যে প্রোডাক্টগুলি মেগামার্ট লেখা আছে, এরকম প্রোডাক্ট আছে, এগুলাতে অবশ্যই মেড ইন বাংলাদেশ লিখবেন ভবিষ্যতে। এটা না থাকলে এটা আমরা আপনাদেরকে আবার দায়ী করব। যেগুলো আপনাদের বাহিরের এগুলার অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্ট থাকবে, এলসির কাগজপত্র থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের কসমেটিক্স আইটেমে আমরা কিছু অ্যানোমালি পেয়েছি। এই ওই আপনারা ইচ্ছে মতো মূল্য বসাচ্ছেন, আর হচ্ছে আপনার ওই নিষিদ্ধ ক্রিম আপনাদের এখানে পাওয়া গেছে, যেটা আসলে মানুষের ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো আমি এই আপনাদের এখানে তো আমরা সবগুলোই দেখেছি, তাই না? সব আইটেম তার ক্লিয়ার করতে পারি না। আপনারা ভবিষ্যতে এই সমস্যাগুলির সমাধান আমাদের যেটা হচ্ছে আমরা সমিতির পক্ষ থেকে সেটা আমরা টেক ওভার আমরা করব, দেখব, এবং যেটা আজকে আমি আসার পরে যেটা আমাদেরকে এই যে এটা একটা অভিজ্ঞতা হলো আমাদের, আমরা সেটা আমাদের ম্যাগাজিন সেন্ট্রাল ম্যাগাজিনে আমরা সেটা পাবলিশ করে দেব, যাতে ম্যাজিস্ট্রেট মুক্ত অধিকার থেকে এসে আমাদেরকে একটা সাজেশন দিয়েছে সেটা আমরা ফলো করব। মেড ইন বাংলাদেশ লেখা থাকলে এটা অনেক ভালো, না এটা বড় ধরনের কোনো সমস্যা না, আমাদের দেশেরই প্রোডাক্ট, এটা মানুষ এভাবে ভালোভাবেই নেবে, ঠিক আছে। আমাদের প্রতিটা পণ্যতে স্যার এখন মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। আমি এই আপনার এই সমস্যাগুলি অপরাধগুলি সমস্যা না, এগুলি অপরাধ। কারণ আমার সামনেই যে ঘটনাটা ঘটছে, দুই জায়গায় আপনারা ফিরে গেছেন, একদম আমার সামনে বললেন, আমার সামনেই ফিরে গেলেন। এটা যেন না হয়, আমি সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম, আর এটা আপনাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করলাম, ঠিক আছে। আমরা যে কারেকশনগুলি দিয়েছি এগুলি আপনারা সমাধান করবেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঠিক আছে, এগুলা আমরা এই যে আপনার উপরে এখানে কথা বলা আমার জ্ঞানে এটা যদি আরো একটু সহযোগী করা যেত আর কি, ভালো হতো আর কি। আমরা আমাদের ভুলটা আমরা স্বীকার করে নিচ্ছি। এই মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, দেশপ্রেমের একটা বিষয় আছে, ওদের দেশীয়টার মধ্যে লিখলে ভালো হতো। এই মালিকটা অনেক সহযোগিতা করে মানুষ, একটা এইটা ম্যাচ নিয়ে মালিক কি, ওই যে মালিক অনেক ভালো মানুষ, অনেক দান সগাত করে ভাই। ওনার বন্যা মারা গেছে যে আজকে ভোরের সময় জানা যায়। আরেকটা জিনিস হলো আপনি যে বলছেন মেড ইন বাংলাদেশ লিখতে, আমার যেতগুলো প্রোডাক্ট আছে এগুলো কি বিক্রি করব না এটা উঠে ফেলবো? এটা আপনি বললেন আজকে না, এগুলি আপনি যদি আপনি এটা পরবর্তী নির্দেশনা, আপনি পরবর্তী এগুলা মেড ইন বাংলাদেশ বলেই বিক্রি করবেন, আর পরে যত প্রোডাকশন হবে সবগুলাতে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। এটা অর্ডার দেওয়া হয়ে গেল সাথে সাথে অর্ডার সেটা হয়ে যাবে। আমরা অন্যান্য যে অ্যানোমালিস গুলির কথা বলেছি সেগুলি আপনারা সমাধান করবেন, ঠিক আছে। আমি বিশ্বাস করি আপনি বড় প্রতিষ্ঠান, আপনি যদি ঠিক করেন আপনাকে জরিমানার জন্য জরিমানা বিষয় নয়, কিন্তু আপনার হচ্ছে আপনি যে ঠিক করবেন কথা দিচ্ছেন, এই আশ্বাস নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আপনি বড় প্রতিষ্ঠান, আপনি ঠিক করবেন, তাহলে ছোটখাটোরা এমনিতেই ঠিক হয়ে যাবে। আমাদের তদারকিকালে এখানে যে বিষয়টা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে আমাদের দেশেই উৎপাদন, কিন্তু তারা এটা বিদেশি বলেই কিনে নিয়ে আসছেন এবং বিদেশি বলেই কাস্টমারের কাছে সেল করছেন বলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, কিন্তু ওনাদের কাছে কোনো ডকুমেন্ট নাই এটা আসলে সত্যিকার অর্থে বিদেশি কিনা, কোনো ডকুমেন্ট নাই। এবং পরবর্তীতে একটা সময় তারা স্বীকারও করেছেন যে না এটা দেশি, এবং এরকম 2-1টা জায়গায় এরকম হয়েছে। প্রথমে বলেছেন বিদেশি, কিন্তু যখন ডকুমেন্ট চেয়েছি
পরবর্তীতে আবার এটা আসলে রিপিট করে তারা বলে ফেলেছেন যে না এটা এই আমাদের দেশি। তো এই যে বিষয়টা এখন আমাদের সামনেই এটা করলো, কাস্টমারের সাথে এটা করতে পারে সম্ভাবনা আছে। আর বেশ কিছু প্রোডাক্টে তাদের বিদেশি প্রোডাক্ট আছে, এটা সরাসরি তারা বলছে, দাবিও করছে এটা বিদেশি, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি। কিন্তু আমরা তাদেরকে বলেছি বিদেশি প্রোডাক্ট হলে বিদেশি প্রোডাক্ট তো থাকতেই পারে। তো বিদেশি প্রোডাক্ট যদি হয় যারা এলসি করেন তাদের থেকে তো তারা ক্রয় করেন এবং দামি প্রোডাক্টগুলি, তো এই দামি কাপড়গুলির সাথে অবশ্যই একটা এলসির কাগজ, একটা ফটোকপি তারা অবশ্যই যেন রাখেন ভবিষ্যতে। আর মূল্যটা কিভাবে তারা দিচ্ছেন সেইটার বিষয়ে তাদেরকে বলেছি যে মূল্যটা যেন অবশ্যই ওনাদের ক্রয়ের উপরে হয়, আর ক্রয়ের ডকুমেন্ট যেন তাদের সাথে থাকে। কিন্তু ক্রয়ের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, কিন্তু তাদের নিজস্ব ভাউচারে, নিজস্ব কম্পিউটারে মূল্য ক্রয় ইনপুট দেয়া এরকম একটা ভাউচার তারা আমাদেরকে দেখিয়েছেন। আর এরপরে হচ্ছে মেগামার্ট, এইটা তো চট্টগ্রামের ব্র্যান্ড, আপনারা জানেন। এখানে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, এখানে মেগামার্ট লেখা স্টিকার আছে, কিন্তু সেই স্টিকারগুলি এটা আমাদের দেশি উৎপাদন না বিদেশি উৎপাদন এটা কিন্তু একজন কাস্টমারের পক্ষে ডিফাইন করা কঠিন হবে। এবং তারাও যদি এটা বলেন যে এটা বিদেশি, তাহলেও এটা কাস্টমার এটা বিরুদ্ধে যাওয়া কঠিন হবে। সুতরাং আমরা তাদেরকে কিন্তু বোঝা যাচ্ছে পোশাকটা দেশি, এবং তারাও স্বীকার করেছেন এটা দেশি বলেই বিক্রি করেন। তো এটাতে আমাদের তাদের প্রতি নির্দেশনা হচ্ছে এটাতে যেন মেড ইন বাংলাদেশ লেখা থাকে, মেড ইন বাংলাদেশ ছোট করে লেখা থাকবে, এটা তাদের প্রতি নির্দেশনা আছে। আর এরপরে নির্দেশনা হচ্ছে তাদের কিছু কসমেটিক্স আছে, এই কসমেটিক্সগুলি তাদের অননুমোদিত কসমেটিক্স বিক্রি করে। আর হচ্ছে কিছু কসমেটিক্স আছে দামি কসমেটিক্স 2000-3000 টাকা দামের, কিন্তু এখানে আমদানিকারকের কোনো স্টিকার নাই, এগুলি ভুয়া হতে পারে, জিঞ্জিরা কোম্পানি হতে পারে, এরকম প্রোডাক্ট যেন আর বিক্রি না করে এই নির্দেশনাগুলি আমরা দিয়েছি। আর তাদের যেই অ্যানোমালিসগুলি পেয়েছি আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। ধন্যবাদ। স্যার আসছে আমাদের মেগামার্ট পণ্য, আমাদের মেগামার্টে আমরা মেড ইন বাংলাদেশ লিখি নেই, সেইটা ভুল ধরছে ওরা। আমরা ওদেরকে কথা দিয়েছি আমরা মেড ইন বাংলাদেশ লিখবো। আর যে ভেজালের কথা বলছে, বিষয়ে কিছু বলা যাচ্ছে কিনা? আসলে ভেজাল কিনা কস্টিউমে এগুলো কাস্টমার চাহিদা বুঝাই আমরা রাখছি, এগুলো আর রাখবো না।